রাজধানীতে সম্প্রতি সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে সেখানে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে যান। ওই সময় চরমোনাই পীর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শয্যা পাশে কিছুটা সময় কাটান ও তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতির দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করেন। এর আগে গত 29 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরের রাত 9টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজি টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নূর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার 1 সেপ্টেম্বর দুপুরে নূরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।